ব্যাগের ভিতর স্বর্ণ নাই, আপনারা দেখুন প্রিয় দর্শক, স্বর্ণ নাই, কিন্তু প্রবাসীর বলার কথাগুলো কেউ বলছে না। আমার পুরা 5 বছরের কামাই নিঃস্ব করে দিতে পারি ভাই বোনেরা। আজকে আমি কই আমার দেশ শুরু করা, আজকে আমি দেশে আসছি আমার বউ ফুলাবেনে একটু আদর যত্ন করতাম, ভালোবাসা দিতাম। এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটি গাছের ছায়ার নিচে, আর পিছনে দেখতেছেন প্রচণ্ড পরিমাণে রৌদ্র, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে একটা ভিডিও বানাইতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের এয়ারপোর্টে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে আমি দেখতেছি, বেশিরভাগ হচ্ছে টিকটক এবং ফেসবুকে, যে প্রবাসী ভাইদের হচ্ছে লাকিজ থেকে প্রতিটা মাল হচ্ছে বের করে আপনার কেটে কুটে তারপর হচ্ছে দামি দামি উপহারগুলো চুরেরা রেখে দিতেছে। তো যখন শেখ হাসিনা ছিল তখন তো আপনার লাকিজ কেটে রাখতো, অনেক সময় লাকিজ পাওয়াই যেত না, এখন তো পাওয়া যায়, তখন পাওয়াই যেত না। তো এখন তো হচ্ছে আপনার এরা চুরি করতে পারতেছে না, তো এখন নতুন দান্দা বের করছে, সেটা হচ্ছে এদের মালামাল, প্রবাসী ভাইদের মালামাল চেক করে দামি দামি উপহারগুলো রেখে দিবি। তো এসব মূর্খদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেটা হচ্ছে যে এই মূর্খর দলেরা কি আপনার কিভাবে চাকরি পাইছে এটাই আমার সন্দেহ। কারণ বিদেশ এত উন্নত দেশ, এত আপনার সভ্য দেশ, এই সব দেশে প্রতিটা এয়ারপোর্টে আপনার খুব সুন্দর করে হচ্ছে মালামাল স্ক্যানিং মেশিন দিয়ে হচ্ছে প্রতিটা লাগেজ চেক করে এবং ওয়াইট দেয়। তো বিদেশে যখন আপনার কোনো সমস্যা হয় না মালামাল বুকিং দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার দেশে কেন এই সমস্যাটা হয়? কারণ বিদেশে এই জন্যই হয় না, কারণ এই দেশে আপনাদের এদের মতন চুন নাই, এদেশে এদের মতন অমানুষ নাই যে সাধারণ পাবলিকরা এইভাবে হয়রানি করবে, ঠিক আছে। তো আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনারে যেভাবে চেঞ্জ করার সময় হচ্ছে সরকার থেকে যেভাবে হচ্ছে নামানোর সময় হচ্ছে আপনারা মানি শাটডাউন করে দিয়েছেন, বাংলাদেশের সব টাকা হুন্ডিতে পাঠাইছেন, এখন সেম কাজই করেন, মানি শাটডাউন করে দেন, ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠানোর দরকার নাই, হুন্ডিতে টাকা পাঠান। কারণ আমি এই জন্য এটা বলতেছি, কারণ আমাদের প্রবাসী টাকা দিয়ে হচ্ছে দেশ চলে। প্রতিটা সরকারে যারা চাকরি করে তারা এদের বেতন আমাদের টাকা দেওয়া হচ্ছে বেতন ফ্যামিলি চলে, বউরে দামি দামি উপহার দেয়, ছেলে মেয়েদের বিদেশে পড়াশোনা করাই, আর আমরা হচ্ছে গাধার মতন বিদেশে পরিশ্রম করি, আমরা ফেসিলিটি কোনো কিছুই পাই না। তো আমরা যেহেতু ফেসিলিটি পাই না, তো আমরা কি জন্য হচ্ছে দেশের কথা ভাববো? এত টাকা পড়ে নাই দেশের কথা ভাবার জন্য। আমরা হচ্ছে বিদেশে পরিশ্রম করে হচ্ছে টাকা পাঠাবো, আর বাংলাদেশ থেকে হচ্ছে কোটি কোটি টাকা পাচার করে হচ্ছে বিদেশে নিয়ে হচ্ছে বাড়ি গাড়ি করবে। কই, ওদের তো কিছু শিখতে পারেন না, মানে সকল দোষ হচ্ছে প্রবাসীর, ওদের কিছু শিখতে পারেন না। আপনি হচ্ছে কেন এত কসমেটিক নিছেন, কেন এত জামা কাপড় নিছেন? আরে তোদের বাপের টাকা দিয়ে তো নেই নাই, আর এগুলো তো অবৈধ জিনিস না। আমি টিকিট কাটছি, আমার টিকিটের মধ্যে লেখা আছে 40 কেজি 50 কেজি মাল নিতে পারবো। আর একটা আমি কিছু ভিডিওতে দেখছি যে বলতেছে কসমেটিক এত কসমেটিক কেন আনছেন, তারপর এত জামা কাপড় কেন আনছেন? এগুলো কি অবৈধ জিনিস? আসলে এগুলো বলে হচ্ছে মালামাল চেক করে। আর কিছুদিন আগে আমি একটা বাইরে দেখছি হচ্ছে একটা শ্যাম্পুর বোতল অর্ধেক রেখে দিয়েছে, কাইটা শ্যাম্পু আছে না, শ্যাম্পু রেখে দিছে। তো এত ছোটো লোক হয়েছে এরা। তো আমাদের করার কিছুই নাই, আমাদের এতটুকুই করা, যতক্ষণ পর্যন্ত হচ্ছে এগুলা চুরদের হচ্ছে এয়ারপোর্ট থেকে বিতাড়িত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে হুন্ডিতে টাকা পাঠানো অথবা ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, একদম শাটডাউন করে দেওয়া উচিত সকল প্রবাসী ভাইদের। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যারা হচ্ছে এখনও ব্যাংকে টাকা পাঠাইতেছেন সকলের যে ভিডিওটা দেখতে পারে এবং হচ্ছে বুঝতে পারে, জানতে পারে। কিন্তু ব্যাংকে কোনো টাকা পাঠানোর দরকার নাই, একদম শাটডাউন টোটাল, শুধু হুন্ডি চলবে, হুন্ডি, ঠিক আছে।